আসসালামু আলাইকুম। প্রশ্নে বলা আছে একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য ৮ সেন্টিমিটার ও ৯ সেন্টিমিটার। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত? আচ্ছা, এখানে দেওয়া আছে যে রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। আচ্ছা, সেই কর্ণের দৈর্ঘ্য থেকে আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। সেই ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে সেটাই চাইছে। আচ্ছা, তাহলে আমরা লিখি যে এখানে কর্ণ দেওয়া আছে এসি সমান হচ্ছে কত ৯ সেন্টিমিটার, বিডি সমান সমান হচ্ছে ৮ সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, তাহলে রম্বসের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল, তাহলে দুইটা কর্ণ এখানে গুণ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে এটা হয় ৩৬। আচ্ছা, তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, আচ্ছা এখানে এই ৩৬ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল, এই ৩৬ হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এখানে বলছিল যে রম্বসের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে দুইটা যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য অবশ্যই হবে কত? হ্যাঁ, রুট ওভার ক্ষেত্রফল মানে হচ্ছে কত? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হবে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে ৬। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? যেহেতু আমরা জানি যে বর্গক্ষেত্র মানে হচ্ছে কি চারটা বাহু সমান হয়, তাহলে ৪ দ্বারা গুণ করলেই এটাই হচ্ছে পরিসীমা। থ্যাংক ইউ।